এই স্যান্ডউইচটা এত মজার, আমাদের বাসার সবাই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। এই স্যান্ডউইচটা বানানোর জন্য আমার ফার্স্টেই লাগতেছে বোনলেস তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা আমি ম্যারিনেট করার জন্য নিয়েছি হলুদ, জিরা, গোলমরিচ আর আদা রসুন বাটা। আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ। ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিটের জন্য। তারপরে আমি আলাদা করে একটা বাটিতে একটা ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্স তৈরি করব একটু পাতলা করে। এটাতে আমি স্বাদ মতো লবণ দিব আর মরিচের গুঁড়া দিব। আর দিয়ে তারপর পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর কিছু দেয়া লাগবে না। তারপর পাতলা ব্যাটার তৈরি করব। ঘনত্বটা হবে লাইক এরকম। তারপরে আমি এটার মধ্যে তেলাপিয়া মাছটাকে ডিপ করব লাইক আমরা বেগুনি যেভাবে বানাই ওইভাবে করে। তারপরে গরম তেলের মধ্যে এটা ফ্রাই করে নেব। তো একটু ক্রিস্পি করে ফ্রাই করব। ক্রিস্পি হওয়ার কারণে এটা যখন আমরা খাবো তখন বাইটে বাইটে যে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব হবে, এটার জন্যই আরো বেশি মজা লাগবে। আর এটার জন্য আমি একটা স্পেশাল সস বানাবো, যে সসটার জন্য এই স্যান্ডউইচের টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। তো যাই হোক, এভাবে আমি সবগুলো ভেজে নিব, ক্রিস্পি করে ভেজে নিব। এই স্যান্ডউইচটা বানানোর জন্য আমি হার্ড ডগ ব্রেডটা ইউজ করব। তারপরে আমি ব্রেডটাকে বাটার দিয়ে টোস্ট করে নিব। আর বাটার দিয়ে ব্রেডটা টোস্ট করার কারণে এটার টেস্ট কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবে। এই যে ব্রেডটা আমি সুন্দর করে টোস্ট করে নিলাম। এইবার আমি সসটা রেডি করব। আর সসটা আসলে আমি বানিয়ে নিয়েছি 1 চামচ টমেটো কেচাপ আর 2 চামচ মেয়োনেজ দিয়ে। আর বড়দের জন্য হার্ড সস ইউজ করতে হবে, আর যদি ছোটরা খায় সেই ক্ষেত্রে হার্ড সসটা স্কিপ করতে হবে। এই তো হয়ে গেল খুবই মজার একটা স্যান্ডউইচ আলহামদুলিল্লাহ।